जाने नहीं देंगे तुझे। চোখের সামনে দাও দাও করে জ্বলছে আগুন, ভেতরে পুড়ছে বন্ধুর প্রাণ। বাইরের প্রাণ পাখিটাও ছটফট করে, মুহূর্তে ছুটে যায় দগ্ধ দেয়ালে আটকে পড়া পরম প্রিয় বন্ধুর কাছে। কিন্তু ততক্ষণে প্রায় সব শেষ। নিজের জীবন বাজি রেখেও বাঁচাতে পারল না প্রিয় বন্ধুকে। কিছুক্ষণ পর বন্ধুর নিথর দেহ নিয়ে ছেলেটি বেরিয়ে আসতেই এক অফিসার বলেন, বলেছিলাম না লাভ নেই। অস্ফুট স্বরে ছেলেটি তখন একটি কথাই বলে, না স্যার, এটা অমূল্য। কারণ যখন আমি তার কাছে পৌঁছাই সে তখনও বেঁচে ছিল। আমার বন্ধু আমাকে দেখে হাসল আর বলল, আমি জানতাম তুমি আসবে। আর এটাই ছিল তার শেষ কথা। রূপক হলেও এমন বন্ধুত্বের গল্প কাঁদিয়ে সম্পর্ক নয়, তবুও হৃদয়ের সবচেয়ে গভীর জায়গা জুড়ে থাকে। জীবনের পথে চলতে একজন প্রকৃত বন্ধুর খুব প্রয়োজন, যে হৃদয় দিয়ে বোঝে, যে পাশে থাকে নীরব আশ্রয় হয়ে। বন্ধুত্ব জীবনের এক অনন্য সৌন্দর্য, এক নিঃস্বার্থ সম্পর্কের নাম। বন্ধু পাশে দাঁড়ালে মনের কষ্টগুলো হালকা হয়ে যায়। জীবনের পথ চলাটা হয় সহজ, সুন্দর আর সাহসী। এই ব্যস্ত স্বার্থপরতার যুগে যেখানে মানুষ স্বার্থ ছাড়া এক পাও এগোয় না, সেখানে একজন নিঃস্বার্থ বন্ধু মানে এক অমূল্য আশীর্বাদ, যা টাকা দিয়ে কেনা যায় না। বন্ধু বন্ধু ভালোবাসা মানে শুধুই প্রেম নয়, ভালো সেই মানুষটাকেও বাসা যায় যে দীর্ঘ সময় বন্ধু হয়ে পাশে থাকে। তবে কারো কারো জীবনে বন্ধু অনেক ছিল, কিন্তু বন্ধুর মতো বন্ধু কেউ ছিল না। কবি বলেছেন, ভারাক্রান্ত মন নিয়ে দীর্ঘ পত্র না লিখতে। তাই সংক্ষেপে বলতে চাই, বন্ধু ভীষণ মনে পড়ে। চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু।